ক্যাথলিক ধর্মের অন্যতম প্রধান গুরু পোপ ফ্রান্সিসকে শেষবারের মতো শ্রদ্ধার্ঘ্য জানাতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন রাজধানী রোমে। আজ সকালে তিনি পোপ ফ্রান্সিসের আনুষ্ঠানিক শেষকৃত্যের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ইতালি প্রবাসী বাংলাদেশিরা কাছে পেয়ে তাদের কিছু চাওয়া ও প্রত্যাশার কথা জানান একাত্তরের কাছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের ব্যবসায়ী প্রবাসীদের দেশি বিনিয়োগের মাধ্যমে আরও বেশি দৃশ্যমান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বানে ইতালি প্রবাসী বাংলাদেশিরা আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে চামড়া ও জাহাজ ভাঙা শিল্পে অনেক বেশি ব্যবসায়িক সম্ভাবনার কথা বলেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা সবসময়ই প্রবাসীদের দেশের উন্নয়নে বিনিয়োগ করা যেই উৎসাহিত করছেন এবং বিভিন্ন সম্ভাবনার কথা যে বলছেন সে বিষয়টি অত্যন্ত প্রশংসনীয় এবং সেই হিসেবে আমরা ইটালি প্রবাসীরাও কিন্তু সেই বিষয়টি সঙ্গে আমরা একমত পোষণ করি এবং আমরা সহযোগিতা করতে চাই। চামড়া শিল্পটিকে সক্রিয় করে এবং বিশেষ গুরুত্ব দিয়ে এটিকে যদি ইটালির সঙ্গে এই ব্যবসাটি চালু করা যায়, সক্রিয় করা যায়, চালু করা যায়, এটি 1000 কোটি টাকারও বেশি একটি সম্ভাবনায় খাত। এটি একটি বিষয়। পাশাপাশি আরও কয়েকটি খাত রয়েছে। গার্মেন্টস শিল্পের সঙ্গে বাংলাদেশের বিশাল একটি সম্পর্ক ইটালির সঙ্গে রয়েছে। সেখানে রয়েছে স্ক্রাব, যেটি জাহাজ ভাঙার যে স্ক্রাব, যেটি বাংলাদেশের রড কারখানাতে যেটি ইউজ হয়, এটি একটি 1000 কোটি টাকার একটি সম্ভাবনাময় খাত। উঠে আসে সংস্কারের কথা। মানুষের হয়রানি ঠেকাতে এবং সেবার মান উন্নয়নে আরও বেশি সংস্কারগুলো দেখতে চান তারা। তবে নির্বাচনের রোড ম্যাপ চেয়েছেন দ্রুত সময়ের মধ্যেই। সেই সঙ্গে চেয়েছেন প্রবাসীদের ভোটাধিকার। সরকারের প্রথম স্লোগান ছিল বা বিশেষ স্লোগান ছিল যে সংস্কারের মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। যেমন সরকারের খেয়াল করতে হবে যে বাংলাদেশের মানুষ বা আমরা প্রবাসীরা বা সাধারণ মানুষরা কিভাবে কোন খাতগুলোতে বেশি দুর্ভোগ হচ্ছে, যেমন শিক্ষা, চিকিৎসা বা স্বাস্থ্য এবং আইনের সুশাসন, এই জিনিসগুলোতে সরকার যদি হাত দেয় এবং কাজগুলোকে যদি এগিয়ে নিয়ে যায় সুস্পষ্টভাবে, তাহলে আমার মতে একজন প্রবাসী হিসেবে অবশ্যই জিনিসটা ভালো। আমরা একটা সঠিক রোডম্যাপ চাই। জনগণের দাবি যে একটি নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস স্যার জনগণের ভোট দেওয়া। ইউকের পরেই সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাসকারী দেশ ইতালি, যেখানে প্রবাসী যুবকদের মাদকমুক্ত এবং সুস্থ রাখতে প্রবাসী ক্রীড়ানুরাগীরা চেয়েছেন একটি খেলার মাঠ, যার ফলে ভবিষ্যতে আরো বেশি হামজা অথবা ফাহমিদুলকে পাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ইতালি রোমে এসেছেন আজকে। আমরা তার কাছে একটি দাবি রাখতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যদি আমাদেরকে একটি মাঠের ব্যবস্থা করা হয়, আমাদের খেলার জন্য যদি সেই সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা অনেক বেশি উপকৃত হব। আমাদের যে যুবক আছে ইতালির মধ্যে, তারা তাদের প্র্যাকটিস, তাদের অনুশীলন তারা খুব সুন্দরভাবে করতে পারবে। আমরা যে অনুশীলন করি, এখানে অনেকটা ব্যয়বহুল একটা ব্যাপার আছে যে ইতালির মধ্যে ফাহমিদুল একজন প্লেয়ার আছেন যিনি বাংলাদেশ জাতীয় দলে খেলবেন আগামীতে। তো এইরকম অনেক ফাহমিদুল জন্ম নিবে যদি আমাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। তো পুরো বছর দেখা গেছে আমাদের পুরো খেলা পরিচালনা করতে, সবকিছু অর্গানাইজ করতে মাঠ বানার জন্য অনেক টাকা খরচ হয়ে যায়। যদি আমরা ইতালির মাটিতে একটা মাঠ পাই বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে, তাহলে আমাদের জন্য যুবকদের জন্য খেলাগুলো পরিচালনা করতে অনেক সহজ হয়। পাশাপাশি এনআইডি সংশোধনের জটিলতা কমিয়ে জন্ম নিবন্ধন অনুযায়ী পাসপোর্ট সংশোধন করে অবৈধ থেকে বৈধতার সুযোগ চেয়েছেন ভুক্তভোগী বাংলাদেশিরা। জন্ম নিবন্ধন অনুযায়ী আমি পাসপোর্ট আবেদন করছি। আমি পাসপোর্টটা 3 বছর যাবৎ পাচ্ছি না, কারণ আমার এনআইডি কার্ডের সাথে মিল নাই। এনআইডি কার্ড আমি সংশোধন করতে পারিনি। তো আমি 8 বছর যাবৎ ইটালিতে। তো এই পাসপোর্টের কারণে আমি অবৈধ হয়ে গেছি, আমি সৌজন্য হাতে পাচ্ছি না। আমার একটাই অনুরোধ বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের অনেকেই, আমি শুধু একা না, অনেকেই আছি এই সমস্যার, আমাদের একটা সমাধান করে দেওয়া হবে। লাবণ্য চৌধুরী, একাত্তর।